বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এইখানে নিয়ে আসলাম ডিম পাউরুটি দিয়ে, ওই যে ডিম দিয়ে ঝাল ফ্রাইটা করব। আমরা কম বেশি সবাই জানি এইটার কথা, বা এটা বানাতেও জানি। তারপরেও আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো, কারণ আমি এখন এটা দিয়ে নাস্তা করব, তো সেই জন্য। তো এখানে যে ডিম দুটো নিয়ে নিয়েছি, আমি দুটো ডিমই ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। আমি ডিম দুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর করে ফেটে নিচ্ছি। আর এই যে এখানে রেখেছি এই যে মরিচ, 3-4টা মরিচ, আর হচ্ছে বড় একটা পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটুখানি সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো আমি সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম, অনেক সুন্দর করে। এটা আমি একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব, সুন্দর করে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেটাচ্ছি। আমি একটু সময় ধরে এই যে ফেটিয়ে নিলাম, এখন আমার ফেটানো হয়ে গেছে। এবার প্যানটা বসিয়ে দেই। তো এখানে প্যানটা বসিয়ে দিলাম, গ্যাসে আমি হালকা তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেব না, হালকা করেই দেব। এই খাবারটা অবশ্য আমরা কম বেশি সবাই সবসময়ই খাই, কমন একটা খাবার। তারপরেও আমি যেহেতু আজকে খাবো, সেহেতু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন করে একটা করে পাউরুটি এর মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটা পাউরুটি ভিজে নিচ্ছি, দিয়ে এই যে মরিচ আর পেঁয়াজটা একটু ছড়িয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আমি এক পিঠটা সুন্দর করে ভেজে উল্টিয়ে দেব। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আমার হয়ে গেছে, আমি কিন্তু এখন উল্টিয়ে দেব। দেখতেই পাইছেন এই পাশে কত সুন্দর হয়েছে। তো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটু টাইম নিয়ে, কিন্তু বেশি সময় লাগে না। তারপরেও যদিও সুন্দর একটা কালার এসে গেছে, আমি হয়ে গেছে এবং উঠিয়ে ফেলবো। দুই পাশে সুন্দর হয়েছে। আমি এখন এক এক করে এভাবে ভেজে নেব, দেখতে থাকেন। তো আমি এক এক করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর সাইডে তেল গিয়েছে, তো সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ আমি বেশি তেল দেবো না, হালকা তেলে যেহেতু ভাজবো। আর প্যানের উপরটা খুবই উঁচা উঁচা, যার কারণে চারপাশে ছড়িয়ে যায় তেল দিলে। তো এক এক করে আমার যে এটাও হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। আর এটা এত সুস্বাদু খাবার, প্রতিদিন খাবেন, প্রতিদিনই খেতে ইচ্ছা হবে। আমি এটা উল্টিয়ে নিলাম, এভাবেই সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পেটটি ভালো করে হয়নি, তারপর উল্টিয়ে দিচ্ছি। আমাকে ডুবো তেলে ভাজে, যাদের হার্টের সমস্যা বা লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, তাদের জন্য কিন্তু ডুবো তেলে ভেজে খাওয়াটা ঠিক না, আবার ভালো মানুষের জন্যও ঠিক না। তো হালকা তেলেই সুন্দর করে ভাজাটাই ভালো, চেপে চেপে। আমি তাই চেষ্টা করছি হালকা তেলে ভাজার জন্য। তো আমার এটা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। এই তো আমার আরেকটা দোয়া হয়ে গেল। এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। শেষ আরেকটা আছে, এটা দিলে শেষ হয়ে যায়। মরিচ পেঁয়াজ আমি একটু উঠিয়ে দিয়ে দেব। আমাদের লাস্টটাও হয়ে গেছে, দেখতে পেলেন কিভাবে কি করলাম। আর আপনাদের শেখানোর কিছু নাই আমার, কারণ আপনারা অনেক ভালো জানেন, ভালো পারেন। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি কেটে, তারপরে আসতেছি। আমি মাছ বরাবর কেটে নিয়েছি, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে বানিয়ে খাবেন ডিম পাউরুটি। আপনারা সবাই জানেন, সবাই পারেন, তারপরেও আমি শিখিয়ে দিলাম একটু। তো সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন।
তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।